জগন্নাথ দেব যদি কৃপা না করে না, তুমি হাজার প্ল্যান করলেও তুমি তার কাছে পৌঁছাতে পারবে না। আমার সাথে এরকমই হয়েছে। আমি 5 মাস ধরে প্ল্যান করছি পুরীতে যাব, পুরীতে যাব, কোনো না কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো ফাইনালি মানে আমার মনটা একটু শান্ত হয়েছে। আমি পুরী ট্রিপে গেছিলাম। সেদিন রাত্রেবেলা আমরা প্ল্যান করে রাত 12:30 নাগাদ বেরিয়েছিলাম। আমরা গাড়ি করেই গেছিলাম, ট্রেনের টিকিট আমরা পাইনি। অনেকবার মানে চেষ্টা করেছি ট্রেনের টিকিটের জন্যে। আর তোমরা দেখেছো আমরা মানে গাড়িতেই বেশি কমফোর্টেবল মনে করি। অনেকটা লং জার্নি ছিল, অনেকটাই। প্রথমে ভেবেছিলাম পারবো না হয়তো, কিন্তু যাই হোক, প্রভু যেহেতু কৃপা করেছে সেই জন্যেই হয়তো পেরেছি। একটুও কষ্ট হয়নি, মানে কি বলবো, সারা রাত জেগে আমরা গেছি। আর যখন এই যে পুরীতে পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে এই মন্দিরের চূড়াটা যখন দেখতে পেলাম না, সব মানে টায়ার্ডনেস যেন চলে গেল, এত শান্তি লাগছিল। তো আমরা পৌঁছাতে 2টো বেজে গেছিলো। তারপরে রুমে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছি সমুদ্রে গিয়ে স্নান করবো সেই জন্যে গেছিলাম। সেদিন আমি আর স্নান করিনি, আমার ছেলে স্নান করেছিল। ও ভীষণ ভালোবাসে সমুদ্র স্নান করতে, তো সেই জন্যে মেনলি যাওয়া। গিয়ে একটু টুকটাক কিছু খেয়ে নিয়েছিলাম যেগুলো সামনে পড়েছিল। আর এখন আর আগের মতন ভিডিও করা বা ব্লগ করা হয় না। আমি আগে প্রচুর ব্লগ করতাম, ছাড়তাম। তো এখন আর কিছু দেখাতে ভালো লাগে না সবাইকে, কারণ কি বলবো, তবুও আমি এই পুরীর কিছু ভিডিও করে রেখেছি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার থেকে বড় কথা হচ্ছে আমার ফোনে এগুলো থেকে যাবে, ফেসবুকে থেকে যাবে। ফোনে থাকলে তো ডিলিট হয়ে যায়। তো সেই জন্য আমি ভেবেছি একটা এডিট করে সুন্দর করে ব্লগ বানিয়ে আমি আমার ফেসবুকে রেখে দেবো বা ইউটিউবে রেখে দেবো। তো সেই জন্যেই মেনলি আমি ভিডিওটা করেছি। বাকি আমার কাউকে দেখানোর কোনো নেই যে আমি এই করছি, কারণ মানুষের নজর প্রচণ্ড খারাপ। তুমি ভালো থাকবে সেটা মানুষের সহ্যই হবে না। সবাই চায় যে তুমি খারাপ থাকো, তাহলে তারা শান্তি পাবে। তো সেই জন্য ভালো কিছু শেয়ার করতে ভয় লাগে। আমি এই জন্য ফটো পর্যন্ত আমি ছাড়ি না। আমি অনেক দিন ফটো তুলিই না আমি কোথাও গেলে, আর কোথাও সেইভাবে আমাদের যাওয়াই হয় না। আমরা গত বোধহয় 3 বছর পরে এই ঘুরতে গেছি। তো সেই জন্যেই আমি ভালোবেসে ভিডিওটা করেছি, যেহেতু প্রভুর কাছে গেছি। প্রভু অনেক দিন থেকে ভেবেছি যাব। তো প্রভু ফাইনালি কৃপা করেছে বলেই যেতে পেরেছি। আর সমুদ্রের এই ঢেউগুলো, অনেক বড় বড় ঢেউ পুরীতে, যারা গেছো জানো। আমি তো ফার্স্ট টাইম, আমার ভীষণ ভালো লেগেছে। কিছুক্ষণ ছিলাম, অনেকক্ষণই ছিলাম, 1 ঘন্টা মতন ছিলাম। যেহেতু অনেকটাই লং জার্নি করে এসেছি, টায়ার্ড ছিলাম, তো 1 ঘন্টা মতন ছিলাম। গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার রাত্রেবেলা এসেছিলাম। সেদিন আর আমরা মন্দিরে যাইনি, কারণ পরের দিন সকালবেলা আমাদের ভোরবেলা পুজো দিতে যাওয়ার কথা ছিল। সেদিনটা আমরা রেস্ট নেবো বলে ভেবেছিলাম। তারপর সন্ধ্যাবেলা একটু মার্কেটে এসে এই যে মাছ ভাজা খেতে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে পুরীতে দীঘা মন্দারমণির মতন এরকম মাছের এত ভ্যারাইটিস নেই। যা ছিল এই যে খুব একটা ভালো মাছ ছিল না, পচা ছিল। তাও এই 2-3টে মাছ আমরা নিয়েছিলাম, নিয়ে এই ভেজে দিয়েছিল, ফ্রাই করে দিয়েছিল, তো সেগুলো খেয়েছিলাম। খাওয়ার পরে তারপরে একটা মিষ্টি খেয়েছিলাম পুরীতে। এই মিষ্টিটা আমার নাম আমি জানি না, এটা আমার দারুণ লেগেছিলো, দারুণ, পুরো আলাদা রকমের টেস্ট। তোমরা কেউ নাম জানলে আমাকে জানিও কমেন্টে, আমার খুব ভালো লেগেছিলো। তারপরে আমরা একটু এদিক ওদিক ঘুরে, বিচের সাইডে একটু ঘুরে তারপরে রুমে চলে এসেছিলাম। দেন যেহেতু পরের দিন পুজো দিতে যেতে হবে, সো চলো পরের ভিডিওতে আরও নেক্সট শেয়ার করবো। টাটা।